আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের পর সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা আল্লাহর মাস মুহররম মাসের রোজা। মিশকাতের লেখক লিখছেন রাওয়াহু মুসলিম। এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস। মুসলিম শরীফে প্রথম খণ্ডে 368 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা লেখা আছে। হাদিস নম্বর 2645। আশুরার দিন রোজা রাখা রমজান মাসের রোজার পর সবথেকে বেশি ফজিলতপূর্ণ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন কবে আসছে খোঁজ খবর নিয়ে বড় গুরুত্ব সহকারে ওই দিনে রোজা রাখতেন। এই রোজার ফজিলত সম্পর্কে মিশকাত শরীফের একটা হাদিস, হাদিস নম্বর 2044। এই হাদিসটা সাহাবী আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লম্বা হাদিস। এই হাদিসের শেষে লেখা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। আশুরার দিন রোজা রাখলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে আশা রাখি তিনি বিগত 1 বছরের গুনাহ খতাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, বিরাট বড় ফজিলত। এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস, এবং মুসলিম শরীফে প্রথম খণ্ডে 367 নম্বর পৃষ্ঠায় এটা লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশুরার দিন রোজা রেখে এসব ফজিলত হাসিল করার তৌফিক দান করুন। আমিন। তবে আমরা যারা আশুরার দিন রোজা রাখতে চাই তাদের মনে রাখা দরকার, আশুরার দিন, শুধু আশুরার দিন একটা রোজা রাখা মাকরুহ, মাকরুহ তানজিহি, মানে অনুত্তম। এ সম্পর্কে মিশকাত শরীফের একটা হাদিস, হাদিস নম্বর 2041। মিশকাতের লেখক লিখছেন, ওয়ানহু আন্নাহু ক্বালা হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা। সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার দিন রোজা রাখলেন, ওয়া আমারা বিসিয়ামি, আর ওই দিন রোজা রাখতে বললেন, ক্বালু, তো সাহাবায়ে ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন ইউআযযিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা। আশুরার দিন তো এমন দিন যে এই দিনকে ইহুদি এবং খ্রিস্টানেরা সম্মান করে। তার মানে ইহুদি আর খ্রিস্টানেরা এই দিনে রোজা রাখে, আমরাও যদি রোজা রাখি তাহলে ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে গেল। তাহলে ওদের থেকে আমাদের কোনো ভিন্নতার প্রয়োজন আছে কিনা? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসিআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যদি আমাকে আগামী বছর বাঁচিয়ে রাখেন তো আমি অবশ্যই 10ম তারিখের সাথে 9 তারিখেরও রোজা রাখব। এটা সহিহ মুসলিমের হাদিস, খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 359 সহিহ মুসলিমে হাদিস লেখা আছে। যাই হোক, এই হাদিসগুলো দ্বারা বোঝা গেল আশুরার দিনে রোজা রাখা সুন্নাত। তার মানে সুন্নাতে গায়ের মুআক্কাদা। কেউ যদি চায় তো রোজা রাখতে পারে, আর কেউ যদি চায় তো রোজা নাও রাখতে পারে। এবং যারা রোজা রাখতে চায় তাদের উচিত শুধু আশুরার দিন রোজা না রেখে তার আগে 9 তারিখকে সাথে মিলিয়ে নিয়ে 2টো রোজা রাখা। যদি 9 তারিখটা মিলাতে না পারে তাহলে 10ম তারিখের পরের দিন অর্থাৎ 11 তারিখটাকে মিলিয়ে 2টো রোজা রাখা উত্তম, যেন ইহুদি এবং খ্রিস্টানদের থেকে আমাদের ভিন্নতা বজায় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সার্বিকভাবে আশুরার দিনটা হাদিসের পরিভাষায় ইয়াউমুন সালেহ, মানে মুবারক দিন। সহিহ বুখারী খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 268, হাদিস নম্বর 2004। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, ইহুদিদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন, তোমরা এই দিনে রোজা রাখো কেন?
ইহুদিরা বলেছিল হাযা ইয়াউমুন সালেহ, তো বড় মুবারক দিন। এই দিনে মুসা আলাইহিস সালাম ফিরআউনের অত্যাচার থেকে নাজাত পেয়েছিলেন, আর ফিরআউন সদল বলে খতম হয়েছিল। মুসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন, শুকরিয়ায় আমরাও রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার সাহাবারা মুসা নবীর সবথেকে নিকটতম আমরা, সুতরাং তোমরাও রোজা রাখো। এই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রেখেছিলেন। বোঝা গেল ইহুদিদের এই দিনকে মুবারক দিন বলাটার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন জানিয়েছেন। ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বারীতে লিখেছেন, মুসনাদে আহমদে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আশুরার দিনে নূহ নবী আলাইহিস সালামের কাশতি জুদি নামক পাহাড়ে এসে ঠেকেছিল। নূহ আলাইহিস সালাম শুকরিয়ায় এই দিনে রোজা রেখেছিলেন। উমদাতুল কারিতে আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি মুসান্নাফ ইবনে আবি শাইবার উদ্ধৃতি দিয়ে লিখেছেন, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরার দিনে সমস্ত নবীরা রোজা রেখেছেন, সুতরাং তোমরাও রোজা রাখো। তাহলে এটা এমন মুবারক দিন যে এই দিনে নবীগণ রোজা রেখেছেন। এই দিনে ইহুদি খ্রিস্টানেরা রোজা রাখতো, আজও রাখে। এই দিনে আমরা মুসলমানেরাও রোজা রাখি, এবং এই দিনে ইসলামের আগে কুরাইশরা রোজা রাখত। সহিহ বুখারী খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 217 আমরা এর আগে হাদিস পড়েছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আশুরার দিনে কাবা ঘরে গেলাপ পরানো হতো ইসলামের আগে। বড় মুবারক দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশুরার দিনে ইবাদত আরাধনা করে বেশি বেশি নেকি কামানোর তৌফিক দান করুন, আমিন। আশুরার দিন সম্পর্কে আর একটা ফজিলত আছে, সেটা হলো আশুরার দিনে নিজের পরিবারবর্গের উপরে দারাজ হস্তে খরচ করা সুন্নাত, এবং সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণিত। মিশকাত শরীফে 170 নম্বর পৃষ্ঠায় হাদিস লেখা আছে, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াসা আলা ইয়ালি ফি নাফাকাতি ইয়াওম আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতি। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার দিন নিজের পরিবার বর্গের উপরে দারাজ হস্তে খরচ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বছরের বাকি দিনগুলোতে তাকে প্রশস্ততা দান করবেন। এই হাদিসের শেষে লেখা আছে, ক্বালা সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলেছেন, ইন্না জাররাবনাহু ফাওয়াজাদনাহু কাযালিকা। আশুরার দিন নিজের আহলে ইয়ালের উপরে আমরা দারাজ হস্তে খরচ করে দেখেছি, আল্লাহ রাব্বুল আলামিন গোটা বছর আমাদেরকে বরকত দিয়েছেন। এটা মিশকাত শরীফের 1926 নম্বর হাদিস। মিশকাতের লেখক লিখছেন, রাওয়াহু রাজিন। এই হাদিসটা কি ইমাম রাজিন বর্ণনা করেছেন নিজের কিতাবে। ওয়া রাওয়াল বাইহাকি ফি শুআবিল ঈমান আনহু ওয়া আন আবি হুরায়রা ওয়া আবি সাঈদ ওয়া জাবির। আর এই হাদিসটা কি ইমাম বাইহাকি শুআবুল ঈমান নামক কিতাবে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এবং জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। 4 জন সাহাবা থেকে বর্ণনা করেছেন। তবে মিশকাতের লেখক লিখছেন, ওয়াজাফাহু, ইমাম বাইহাকি হাদিসটাকে যঈফ বলেছেন। এই হাদিসের সূত্রগত মান নির্ণয়ের ক্ষেত্রে 3টে কথা মনে রাখো। নম্বর 1, যদি সত্য সত্যি হাদিস যঈফ হয় তবুও অসুবিধা কিছু নেই। এই জন্য যে মুহররমের দিনে আহলে ইয়ালের উপরে দারাজ হস্তে খরচ করলে পুরো বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশস্ততা দান করবেন, এই যে কথাটা, এটা একটা ফজিলতের বিষয়। আর ফজিলতের অধ্যায়ে যঈফ হাদিস
মুহাদ্দিসিনদের ঐক্যমতে গ্রহণযোগ্য। সুতরাং যদি এ হাদিস জয়ীফ হয় তবুও এর উপরে আমল করায় অসুবিধা কিছু নেই, কেননা অধ্যায়টা ফজিলতের অধ্যায়। নম্বর 2, ইমাম বাইহাকি আসলে কি লিখেছেন এটা জানতে হলে আমরা ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহির তারগীব ও তারহিব দেখতে পারি। এই তারগীব ও তারহিবে 1513 নম্বর সিরিয়ালে ইমাম মুনজিরি এই হাদিসটা বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে, আর লিখেছেন রাওয়াহুল বাইহাকি ওয়া গায়রুহু মিন তুরুকিন ওয়া আন জামাআতিন মিনাস সাহাবা। এই হাদিসটাকে ইমাম বাইহাকি এবং অন্যান্য মুহাদ্দিসিন বিভিন্ন সনদে বর্ণনা করেছেন এবং এক দল সাহাবা থেকে বর্ণনা করেছেন। সাহাবাদের একটা জামাত থেকে এটা বর্ণিত। ইমাম মুনজিরি লিখছেন ওয়াকাল আল বাইহাকি, আর ইমাম বাইহাকি বলেছেন হাযিহিল আসানিদ ওয়া ইন কানাত দাঈফাতান ফাহিয়া ইযা যুম্মা বাযুহা ইলা বাযিন আখাযাত কুওয়াতান। এই হাদিসের সনদগুলো যদিও জয়ীফ, কিন্তু যখন সবগুলো মেলানো হয় তো সার্বিকভাবে সনদগুলো শক্তিশালী হয়ে যায়, তার মানে হাসান লিগাইরি পর্যায়ের হয়ে যায়। অতএব ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির উক্তি অনুযায়ী এই হাদিসটা হাসান লিগাইরি পর্যায়ের হাদিস, ফজিলতের অধ্যায়ে এর উপরে আমল করায় কোনো রকমের আপত্তি নেই। নম্বর 3, মানে এই হাদিসের সূত্র সম্পর্কে তৃতীয় কথা, মিশকাত শরীফের আরবি ব্যাখ্যা গ্রন্থ, সর্ববৃহৎ সর্বপ্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহির লেখা মিরকাতুল মাফাতিহ, এটা খণ্ড নম্বর 4। এই 4 নম্বর খণ্ডে 365 নম্বর পৃষ্ঠায় মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন ক্বাল আল ইরাকি, হাফিজ ইরাকি মস্ত বড় মুহাদ্দিস হাফিজে হাদিস, তিনি বলেছেন লাহু তুরুকুন সুহিহা বাযুহা ওয়া বাযুহা আলা শারতি মুসলিম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটা বর্ণিত যে নিজের পরিবারবর্গের উপরে আশুরার দিন দারাজ হস্তে খরচ করলে গোটা বছর আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ততা দান করবেন, এই হাদিসের সনদ সম্পর্কে হাফেজ ইরাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এই হাদিসের বহু সনদ আছে, তন্মধ্যে কিছু সনদ সহিহ আর কিছু সনদ তো ইমাম মুসলিমের শর্ত মাফিক সহিহ। সুবহানাল্লাহ। মিরকাতের গণনা অনুযায়ী 1927 নম্বর হাদিসের অধীনে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি কথা লিখেছেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।